ভিডিওতে সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব এই ফিঙ্গারপ্রিন্ট লকটির। তো এই ফিঙ্গারপ্রিন্ট লকটি আসলে কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে হয়, A to Z সেটিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং এটা কত টাকা হলে পাবেন বা কয়জনের সর্বোচ্চ ফিঙ্গারপ্রিন্ট আসলে এটার মধ্যে সেট করা যাবে এই তালাটি ইউজ করার ক্ষেত্রে, সেই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম হওয়ার প্রেক্ষিতে কিন্তু এক্সট্রা কোনো চাবি ক্যারি করতে হবে না, যা শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টটি সেট করে নিলেই এই তালাটি আপনারা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এই ফিঙ্গারপ্রিন্ট লকটি আসলে কীভাবে সেট আপ করে নিতে হয় সেই সম্পূর্ণ বিষয়টি পিছনের অংশে দেওয়া রয়েছে, তো আমি সম্পূর্ণ বিষয়গুলো আসলে আপনাদেরকে বলেই দিব। তো আমি তালাটি জাস্ট বের করে নিচ্ছি এবং এই প্যাকেটটি সাইডে রাখি। তো ডিফল্ট অবস্থায় আসলে যে কেউ এই লকটি খুলতে পারবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমি এখানে আঙুলটি প্রেস করছি, দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের বাতি জ্বলে উঠে জাস্ট লকটি খুলে গিয়েছে। আমি আবার এটি লক করে দিচ্ছি এবং এখান থেকে আমি আরেকটি আঙুল দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার একটি বাতি ব্লিপ করে তালাটি কিন্তু খুলে গিয়েছে। আর এই সম্পূর্ণ বডিটি কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এবং এই সম্পূর্ণ লকটির ওজন হচ্ছে গিয়ে মাত্র 30 গ্রাম এবং এটার মধ্যে রয়েছে একটি রিচার্জেবল ব্যাটারি, যে ব্যাটারিটিকে আমরা টাইপ 2 যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে আসলে চার্জ করতে পারবো। আর এই লকটি একদম জিরো থেকে ফুল চার্জ হতে আমার সময় লেগেছিল 1 ঘন্টা 25 মিনিটের মতো। তো আপনারা ধরে নিতে পারেন যে ফুল চার্জ করতে আসলে 1 ঘন্টা 25 থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় নেবে, বাট চার্জ করার পর কিন্তু আসলে আপনারা ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময়। অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে বলা হয়ে থাকে 3000 বার আসলে ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে লকটিকে আনলক করা যাবে বা 1 বছর ব্যবহার করা যাবে, এরকম কিছু বলা থাকে। তো এটি সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে ব্যবহারের উপর। যত বেশিবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে তত বেশিবার আসলে ব্যাটারি চার্জ শেষ হবে, কারণ ততবারই মোটরটি চলবে এবং লকটি আনলক হবে। তো সাইজে খুবই ছোট এবং হালকা, যারই প্রেক্ষিতে যে কোনো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমরা এই লকটিকে ব্যবহার করতে পারি আমাদের লাগেজ বা ব্যাগের সুরক্ষা দেওয়ার জন্য। আর যেহেতু চাবির কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু চাবি ক্যারি করার প্রয়োজন হবে না বা হারিয়ে যাওয়ারও ভয় থাকবে না। আর এই লকটিতে কিন্তু সর্বোচ্চ 10 জনের ফিঙ্গারপ্রিন্ট সেট করা যাবে, অর্থাৎ আপনি চাইলে আপনার 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টই এটার মধ্যে সেট করে নিতে পারেন বা আলাদা আলাদা 10 জনের ফিঙ্গারপ্রিন্টও সেট করে নিতে পারেন। তো ফিঙ্গারপ্রিন্টটি সেট করার জন্য আমরা জাস্ট প্রথমে যে কোনো একটি আঙ্গুল এটার মধ্যে প্রেস করে কয়েক সেকেন্ড ধরে রাখবো। জাস্ট আমি এখন প্রেস করে ধরে রাখছি, দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলে খুলে গিয়েছে, বাট একটি নীল কালারের বাতি চলে এসেছে এবং সবুজ বাতিটি আসলে আপ ডাউন করছে। এখন আমি বারবার এই আঙুলটি দিব, 1 2 3 4 5, দেখতে পাচ্ছেন সবুজ বাতিটি কিন্তু নিভে গিয়েছে। অর্থাৎ 5 বার দেওয়ার পর কিন্তু আমার এই ফিঙ্গারপ্রিন্টটি ও অলরেডি স্ক্যান করে নিয়ে নিয়েছে। এখন যদি আমি এই তালাটিকে লক করে দেই এবং অন্য কোনো ফিঙ্গার দেই, দেখতে পাচ্ছেন রেড কালার বাতি জ্বলছে। আমি আরও ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এবার যদি আমি আঙুলটি দেই, দেখতে পাচ্ছেন রেড কালার বাতি জ্বলছে, অর্থাৎ আমি কিন্তু ভুল আঙুল দিয়েছি, যারই প্রেক্ষিতে লকটি আনলক হচ্ছে না। বাট আমি যদি এই আঙুলটি দেই, দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে, অর্থাৎ আমার এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অলরেডি ও সেট করে নিয়েছে। তো আমি প্রথমে যদি এই আঙুলটি সেট করলাম সেক্ষেত্রে কিন্তু এটাই আমার অ্যাডমিন আঙুল, অর্থাৎ এই আঙুলটি ইউজ করে কিন্তু আমি আরও 9 জনের ফিঙ্গারপ্রিন্ট এটার মধ্যে সেট করতে পারবো। তো তারই প্রেক্ষিতে আমার জাস্ট আবার এখানে প্রেস করে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড, অর্থাৎ ব্লু কালারের লাইট জ্বলার আগ পর্যন্ত। দেখতে পাচ্ছেন ব্লু কালার লাইট জ্বলে উঠেছে, আমি আঙুল সরানোর পরে কিন্তু গ্রিন কালার বাতি জ্বলছে। আমি যদি আবার এখন আমার এই আঙুলটি বারবার এখানে দেই, 1 2 3, যতবারই দিব ততবারই কিন্তু একটি ব্লু কালারের লাইট জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন। আমি আরেকবার দিচ্ছি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আর কোনো লাইট আপ ডাউন করছে না, অর্থাৎ আমার এই ফিঙ্গারপ্রিন্টটিও কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এবার যদি আমি এই লকটি এখানে লাগিয়ে নিলাম, তো এবার জাস্ট আমি আমার এই ফিঙ্গারটি এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই ফিঙ্গার দিয়েও তালাটি আনলক হয়ে যাচ্ছে, যেহেতু আমি এই ফিঙ্গারটি এটার মধ্যে সেট করে নিয়েছি। তো এবার কিন্তু এটা আমার সেকেন্ড অ্যাডমিন হয়ে গিয়েছে, অর্থাৎ ফার্স্ট এটি এবং সেকেন্ড হচ্ছে এটি। এই প্রথম দুটি ফিঙ্গারপ্রিন্টই কিন্তু এটার মধ্যে অ্যাডমিন হিসেবে সেট করা হয়, তারপরগুলো আসলে জাস্ট নর্মালি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেট করা হবে। তো আমি তালাটি জাস্ট লাগিয়ে দিচ্ছি এবং আমার এই ফিঙ্গারটি এখানে ধরে রাখছি। তো দেখতে পাচ্ছেন তালাটি আনলক হয়েছে। তো ব্লু কালারের লাইট জ্বলার আগ পর্যন্ত ধরে রেখেছি। এবার আমি যদি অন্য একটি আঙুল দিই, তো আমি এখান থেকে এই আঙুলটি প্রিন্ট করে নিচ্ছি, 2 3 4 5, দেখতে পাচ্ছেন 5 বার দিলে কিন্তু হয়ে যায়। তো এবার আমি আবার তালাটি লাগিয়ে নিলাম। এবার যদি আমি আমার এই 3 নাম্বার আঙুলটি দেই, দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটিও প্রিন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এটার মধ্যে স্ক্যান করে নিয়েছে। এখন কিন্তু এই 3টি ফিঙ্গারের মাধ্যমে আমি তালাটি আনলক করতে পারবো। তো এভাবে করি আসলে আপনারা মোট 10টি ফিঙ্গারের ফিঙ্গারপ্রিন্ট এটার মধ্যে সেট করতে পারবেন। তবে মনে রাখবেন প্রথম দুটি হচ্ছে অ্যাডমিন, এই দুটির মাধ্যমে আপনারা আসলে বাকিগুলো সেট করতে পারবেন। আর একবার সেট করার পর এখন আপনারা যতগুলো ফিঙ্গারই দেন না কেন সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আননোন দেখাচ্ছে, যারই প্রেক্ষিতে রেড কালারের বাতি জ্বলছে। আমি এক এক করে সবগুলোই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুলছে না। বাট আমি যদি আমার এই বাম হাতের একটি আঙুল দিই, খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে। আমি আরেকটি ফিঙ্গার দিচ্ছি, খুলে গিয়েছে। এবার আমি তৃতীয় নাম্বার ফিঙ্গারটি দিচ্ছি, আসলে ঠিকভাবে পড়েনি,
এখন কিন্তু খুলে গিয়েছে। তো এই ছিল আসলে এই ফিঙ্গারপ্রিন্ট লকটির বৈশিষ্ট্য। আর যেহেতু 10টি ফিঙ্গার সেট করা যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে 10 জন মানুষ পর্যন্ত আসলে এই তালাটি পারমিশন দিতে পারবেন। অর্থাৎ ধরে নিতে পারেন একটি তালার সঙ্গে 10টি চাবি ইউজ করার মতো ব্যাপার। তো এই ছিল আসলে ফিঙ্গারপ্রিন্ট সেট করার বৈশিষ্ট্য। বাট কোনো কারণে যদি আপনি চান যে আসলে আমি সবগুলো ফিঙ্গারপ্রিন্টের একদম মুছে ফেলবো, অর্থাৎ নতুন অবস্থায় যেরকমটা ছিল যে কোনো ফিঙ্গার দিলে আসলে খুলে যাচ্ছিল, তো সেই জিনিসটি করার জন্য আপনাকে কয়েক সেকেন্ড জাস্ট আবার এখানে ধরে রাখতে হবে। আর সেটি ধরে রাখতে হবে আপনার অ্যাডমিন যে আঙুল দুটি রয়েছে। এবার যদি আমি আপনাদের দেখাই, জাস্ট আমার এই ফার্স্ট অ্যাডমিন যেটা, অর্থাৎ ফার্স্ট ফিঙ্গারটি আমি এখানে ধরে রাখছি, আনলক হয়ে গিয়েছে, ব্লু কালার লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ আরেকটি ফিঙ্গার সেট করা যাবে। আর এখন রেড জ্বলে উঠেছে। তো রেড জ্বলে ওঠার পর আমি জাস্ট আবার এটি দিয়ে কনফার্ম করে দিচ্ছি। এখন কিন্তু আমার এই তালাটি সম্পূর্ণ রিসেট হয়ে গিয়েছে। আমি যদি অন্য যে কোনো ফিঙ্গার এখন দিই, সেক্ষেত্রে কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে। আমার কিন্তু এই ফিঙ্গারটি সেট করা ছিল না, আমি জাস্ট আবার এখানে লাগিয়ে আবার এই ফিঙ্গারটি দিচ্ছি, খুলে গিয়েছে। আমি কিন্তু ফার্স্ট আমার এই 3টা ফিঙ্গার সেট করেছিলাম, বাট এই ফিঙ্গার দিয়ে এখন খুলে যাচ্ছে, যেহেতু সম্পূর্ণ তালাটি রিসেট হয়ে গিয়েছে। আমি আবার দেখাচ্ছি, অথবা আমি যদি ডান হাত দিয়ে খোলার চেষ্টা করি, কারণ আমার এই ডান হাতের কিন্তু একটি ফিঙ্গার আমি এখানে সেট করিনি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু র্যান্ডমলি যে কেউ আসলে তালাটি আনলক করতে পারবে, কারণ নতুন অবস্থায় যেরকম থাকে এখন জাস্ট ওই রকম অবস্থায় রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ তালাটি রিসেট হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু আপনারা এই দারুণ ডিভাইসটি ব্যবহার করতে পারেন, কারণ এটা ব্যবহার প্রক্রিয়া একদমই সহজ। আমি সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম টাইম নিয়ে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু বলা বা জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর আজকের এই গ্যাজেট রিভিউ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।